হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি আজকে কাকে কাকে কাকে। বন্ধুরা বলো 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 বলো। পারবে বলতে? পারবে না। আসলে আমি যদি না বলি তোমরা কি করে বলবে বলো? বলতে তো আমাকেই হবে, তারপরে তো তোমরা বলবে, তাই না? তো আজকে নিয়ে এসেছি আমি সতীকে। সতীকে জানো? সতীর মেয়ে সতী, মেয়েও সতী, মাও সতী। সেই সতীকে অমাবস্যা, সেই অমাবস্যাকে নিয়ে আজকে আমি ভিডিওটা করতে এসেছি। দেখো, ওকে অমাবস্যা বলাটা আমার মন ভালো লাগে না, তবু আমাকে বলতে হয় বাধ্যমূল্যকে ওই মানুষটাকে। কেননা ওই মানুষটা এত নোংরা করেছে, এত নোংরা করেছে, মানে ওকে চোর, একরকম চোর বলা ঠিক। চোর অমাবস্যা ঠিক বলা ভালো লাগে না। ওকে সরাসরি যদি চোর বলতে পারতাম, আর ও যদি আমার সামনে কোনোদিন হতো, আমার মনে হয় আমি ওকে চোরই বলতাম। সেখানে অমাবস্যা টমাবস্যা কিচ্ছু বলতাম না, ওকে চোরে বলতাম। আচ্ছা অমাবস্যা দিদি, তোমাকে অবশ্য বললাম তো অমাবস্যা বলতে ভালো লাগে না, তবু বলছি। তুমি একটা কথা বলো, এত সুন্দর ফাটাফাটি ভিডিও করেছো, ফাটাফাটি, কারো ভালো না লাগুক, আমার লেগেছে। অমাবস্যা দিদি, কারো ভালো না লেগেছে, আমার লেগেছে। আমি তোমার ভিডিওটা খুব পছন্দ করেছি, বুঝতে পেরেছো? প্রচন্ড পছন্দ করেছি। তো আজকে তুমি যে এত ভালো ভিডিও দিচ্ছ, তোমার মেয়ে এত ভালো ভিডিও দিচ্ছে, তোমার মেয়ে এত ভালো, তোমরা এত ভালো, সন্দীপরা ভালো না, ওদের কথা বাদ দাও, ওরা তো একদম ভালো না। তোমরা এত ভালো, অথচ এরকম কমেন্ট, এরকম। তো চলো বন্ধুরা, আগে কমেন্টগুলো পড়ি। কমেন্টগুলো পড়ে তারপরে তোমাদেরকে শোনাই যে এই অমাবস্যা দিদিকে মানুষ কি নজরে দেখে, কার জন্য ভিডিওতে এত মানে হচ্ছে। এই নোংরাগুলো দেখছে, তো নোংরাগুলো দেখার জন্য তাই মানে ওই সতীকেও দেখছে, তার সঙ্গে সঙ্গে সতীর মা বাপকেও দেখছে। কেননা এরা এসছেই তো সোশ্যাল মিডিয়ায় নোংরামি করার জন্য। আর যেখানে নোংরামি আছে সেখানে পাবলিক আছে, যেখানে দেখবে নোংরামি আছে সেখানে পাবলিক আছে। পাবলিককে খাওয়াচ্ছে নোংরামিটা, আর পাবলিক খাবে না তাই হয়? তো যেরকম মা নোংরামি করছে, বাপ নোংরামি করছে, মেয়ে নোংরামি করছে। কেন দেখো, আজকে মা বাপের কথা উঠতো না এখানে, ঠিক আছে? যদি ওই মেয়েটাকে ওরা সাপোর্ট না করতো, যদি ওই মেয়েটাকে সাপোর্ট না করতো, চলো ওই বিষয়ে আমি পরে আসছি। আগে এই অমাবস্যা দিদি এত ভালো ভিডিও করছে, তার মধ্যে বলো তোমরা এরকম এরকম কমেন্ট করো, এরকম তোমাদের রুচিবোধ এই? হ্যাঁ, এই অমাবস্যা দিদিকে তোমরা এইভাবে ছোট করো, বলো উচিত না? বলো, ওনায় একটু অন্যায় করেছে, বিয়ে বাড়ি যে চুরি টুরি করে নিয়ে এসছে মেয়ের সঙ্গ। এখন মেয়ে ওকেই শিখাক আর মাতে মেয়েকেই শিখাক, দুজনের মধ্যেই কিন্তু শিখাশিখিটা হয়েছে। সেখানে তো তিসরা বান্দা কেউ ছিল না, এরাই ছিল দুইজনায়, মা বেটি। তো চুরি কি করতে হয় আর বদতামিজি বদমাইশি কি করে করতে হয়, সেটা এটা মা বেটি সব থেকে ভালো জানে, সব থেকে ভালো জানে যে এইগুলো কি করে করতে হয়। কার গাছ চুরি করা, কার বাড়ির সোনা চুরি করা, ঠিক আছে? কার সাথে মানে স্বামী ছেড়ে বছরের পর বছর সংসার করা, তার ছোট বাচ্চা দুধ খেত সেটাকে ভুলে যাওয়া, ঠিক আছে? ওকে তো আজকে হয়তো যদি টাইম পাই তাহলে নেক্সট ভিডিও বানাবো, আর যদি টাইম না পাই তাহলে আর বানাবো না, ঠিক আছে? কেননা আমি তো আগের দিন ভিডিও করি, পরের দিন ছাড়ি। তো আজকে চলো দেরি না করে আগে অমাবস্যা দিদির হলো কি কি কমেন্ট, লোকে এত ভালো ভালো কমেন্ট করেছে, তোমাদেরকে না শোনালে হয় বলো? তোমাদেরকে তো শোনাতেই হবে, তার জন্য একটু ধৈর্য ধরো, আমি পড়ছি, তোমরা শোনো। মেয়ে কোথায়? আগো অমাবস্যা দিদি, মেয়ে কোথায়? মেয়ে কোথায়? পাবলিক তোমার কাছে জানতে চাচ্ছি, মেয়ে কোথায়? নতুন শ্বশুরবাড়ি? সি 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 বন্ধুরা, এরম কথা তোমরা কতি পারলা? এরম কথা তোমরা কতি পারলা বলো বন্ধুরা? আরে তোমরা তো জানো মেয়ে নতুন শ্বশুরবাড়িতে গিয়ে থাকে, এটা শুধু নতুন কথা না তো, এ তো থাকে। হ্যাঁ, খুব ভালো বলেছো, যে বলেছো সুন্দর কমেন্ট করেছো।
খুব সুন্দর একটা কমেন্ট করেছো। কেন এই মাটা সব থেকে বদতামিজ। যদি মেয়েকে কেউ নোংরা করে, এই মাটা করেছে। এই আমাবস্যা দেবী সব থেকে নোংরার মূল হলো এই যে একটু ভালো ভোলা ভালা মুখ দেখো না, তার মধ্যে যে কত নোংরা গন্দাগি আর গাড্ডার জল ঢুকানো আছে, ঠিক নাই। বুঝতে পেরেছো? আচ্ছা আমাবস্যা দিদি, আপনি কি এই কমেন্টের কোনো জবাব দিয়েছেন? সেখানে 40 জনা কিন্তু সহমত জানিয়েছে। বুঝতে পেরেছেন? 40 জনা তার সাথে একমত। মেয়ে কোথায়? নতুন শ্বশুরবাড়ি। দেন জবাব। দালাল, ও দালাল, তোকে একটা কথা বলি। আর ওই যে জলন্দীপ বুড়ি খাসনি ঢেমনি, ও জলন্দীপ বুড়ি ঢেমনি খাসনি, কিরে এই মানুষগুলোকে জবাব দে জবাব। যারা বিরুদ্ধে ভিডিও করে তাদের তো খুব বলিস, এদেরকে জবাব দে। এদেরকে কেন জবাব দিতে পারছিস না? সেই মুরুদ নাই তোর? না দালালের আছে, না এই জলন্দীপ বুড়ি খাসনির আছে। ঠিক আছে, জলন্দীপ বুড়ি খাসনি, তোমার পোকাটা দেখে তো অক আসছিল, ঠিক আছে, অক আসছিল। তো চলো তোমাকে নিয়ে পরে আসছি। এখানে কমেন্ট পড়বো, তারপর তোমাদেরও কিন্তু এর মধ্যে একটু ডোজ পড়বে। ঠিক আছে, 420-এর ডোজ একটু পড়তে পারি, কিছু মনে করো না। জলন্দীপ বুড়ি খাসনি, খুদার খাসনি। তুমি যেভাবে কথা বলো মনে হয় কেউ জোর করে কথা বলতে বলছে বা আমাদের হুমকি দিচ্ছ। আচ্ছা, শুনেছো? ভালো করে শোনো, তারপরে দেখো। মাথার উপরে ভগবান আছে। তোমরা একটা পরিবারের সাথে যা করছো তার উপযুক্ত শাস্তি পাবে। কে কমেন্টটা করেছো গো? কে কমেন্টটা করেছো তাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আমার এখান থেকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে এখান থেকে অনেক অনেক ধন্যবাদ। সেইখানেও ওকে 38 জনা লোক সেই মতে একমত। আমি একটা দিয়ে দিই, ঠিক আছে? বুঝতে পেরেছো? আরে আমাবস্যা দিদি, এর কোনো জবাব আছে তোমার কাছে? আছে। সোশ্যাল মিডিয়ায় কি ছিটতে এসছো ভাই? মেয়ে নোংরামি করছিল, সেই নোংরামির পয়সাটাই খেতে। মেয়ে যে নোংরামিটা করতে এসছে, সেই নোংরামির পয়সাটাই খেতে। কেন এসছো মরতে? হ্যাঁ, কেন সোশ্যাল মিডিয়াতে এসছো মরতে? এই কথাগুলো শোনার জন্য? তোমাদের বেঁচে থাকা আর মরে যাওয়া এক সমান কথা। আসলে এরা হলো নির্লজ্জ মানুষ, নির্লজ্জ। এদের কোনো লজ্জা তিক্ত ভয় কিচ্ছু নাই। ওই জন্য তো মেয়েটাকে পুরো সুর দিয়ে রেখেছে যে তুমি ফোকলার সঙ্গে সংসার করো বাবা, তুমি থতলার সঙ্গেই থাংথার পালো। ঠিক আছে, দা হবে আমরা দেখব। এই আমাবস্যা দেবী, ঠিক আছে, এই আমাবস্যা দেবী এরকমই নোংরা। কেন এও তো অনেকদিন আগে এই কাজটাই করেছিল না? চশমাওয়ালা ঘরের নকর, তোকে বলছি, পুরুষ কত নিবি রে, কত নিবি পুরুষ? সব পুরুষ সবার কাছে থাকে, তোর কাছে যেরকম পুরুষ থাকে না চশমাওয়ালার নকর, তো ওরকম পুরুষ না সবার কাছেই আছে। বুঝতে পেরেছিস? জানোয়ার, তোর বউটাকে মানুষ তোর জন্য জানোয়ার বলে। তোর বউটাকে টানে কেন জানিস? শুধু তোর এই ব্যবহারটার জন্য। তুই একটা বেটা ছেলে হয়ে তো রোস্ট করছিস, যেটা মেয়েরা করে, মেয়েরা ঝরগা করে, সেইখানে তুই ঢুকে গেছিস। ঠিক আছে, তোকে জুতো দিয়ে পিটানো ছাড়া তার কোনো জায়গা নাই। জুতো দিয়ে পিটালেই মনে হয় সব থেকে শান্তি, জানিস তো? জানোয়ার কোথাকার। পুরুপ চাচ্ছে যে আমাবস্যা যে চলে গেছিল তার পুরুপ কোথায়? পুরুপ তোর মার ওখানে আর তোর বোর ওখানে। বুঝতে পেরেছিস? একজনা কমেন্ট করেছে দেখো, হ্যাঁ
ঠিক কথা, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, সত্যি কথা, যা করে মঙ্গলের জন্যই করে। যেমন মেয়ে পরকীয়া করেছে মঙ্গলের জন্য করেছে। যে করেছো এই কমেন্টটা খুব সুন্দর কমেন্ট করেছো, এদের এরকম ডোজই তো দিতে হবে, আর এরা এই ডোজ পাওয়ারই উপযুক্ত, এরা এই ডোজ পাওয়ারই উপযুক্ত, তাছাড়া কিন্তু কিছু না। এরা এরকম কথা শুনবে আর পয়সা কামাবে, নোংরা কথা শুনবে আর পয়সা কামাবে, এদের হলো এটাই কাজ, বুঝতে পেরেছো? এটা হলো এদের এই কাজ, এদের নোংরামি ছাড়া আর কিচ্ছু নাই। নিজেরা নোংরা তো করে বসে আছে, যে ছেলে মেয়েকে শাসন করবে সেই শাসন করার মানে ক্ষমতাটুক এরা হারিয়ে ফেলেছে, ঠিক আছে? মানে এরা এত নোংরা, এই আমাবস্যার হাজব্যান্ড। তারপরে শোনো, এই মেয়ে কোথায় শরীর গরম করতে গেছে, ছি 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 ছি, বন্ধুরা এরকম কথা বলছো, এরকম কথা, এরকম কথা বলছো তোমরা, ছি 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 ছি, এই বাবা মাকে বাঁচতে দেবে তোমরা? ছি। আমাবস্যা দেবী ও আমাবস্যা দেবী এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আপনাকে, দেখেন আপনার বলে মেয়ে শরীর গরম হয়ে গেছে, শরীর গরম করতে গেছে, কার সঙ্গে? বগলা সঙ্গে। ছি 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 ছি, এসব শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো, আমাদের এর থেকে শোনার থেকে আমাদের মরে যাওয়াই ভালো। এরা কি করে সহ্য করছে, এরা কি করে ধৈর্য নিচ্ছে ভাই, এত গন্দা গন্দা কমেন্ট, ছি। জলন্দিপুরি, এ খুদার খাসনি, খুদার খাসনি, দেখ তোর আমাবস্যাকে না কত ভালো ভালো কমেন্ট করেছে রে, যাকে তুই এত সাপোর্ট করিস, এত সাপোর্ট করিস, এত সাপোর্ট করিস, তারপরে যদি এরকম বলে মানুষ, ছি। ওর জন্য তো বলি তুইও পরকিয়া করিস, আমাকে লিখেছে যে ওই জলন্দীপ বুড়িও পরকিয়া করিস না, তার জন্য করিস, তো তার জন্যই তো আজকে ওই সতীর বাচ্চা সতীকে তুই ছোট্ট মিনা মাকে সাপোর্ট করতে পারছিস, কেননা তোর অভ্যাস আছে না জলন্দীপ বুড়ি, তাই না? তোর অভ্যাস আছে, তার জন্যই তো একে সাপোর্ট করছিস। তোর অভ্যাসটা, এই নোংরামিটার অভ্যাসটা যদি তোর না থাকতো তাহলে কিন্তু তুই সাপোর্ট করতি না। আজকে দেখ সন্দীপ ঠিকঠাক ভদ্র ছেলে, তাই ওকে আমরা সাপোর্ট করছি, ও যদি নোংরামি করতো ওকেও সাপোর্টটা করতাম না, কেউ করতো না, না দেবশ্রী, না দীপ্তি, না হলো কি গীতা, না সীমা, কেউ করতো না, সবাই সন্দীপের জিপটাকে টেনে ছিঁড়ে ফেলতো আর ওর গলার নলিটাকে টিপে ধরতো, বুঝতে পেরেছিস? ছি জলন্দীপুরি, ছি। কি করে মুখ দেখাস রে, তোর ছেলের পাশে ছেলে আসে দাঁড়ায়, তুই নোংরামি ভিডিওগুলো করিস, কত মানে ছেলেকে কত শিক্ষা দিয়েছিস, তোর বলে আবার শিক্ষা আছে, চল তোকে নিয়ে পড়াচ্ছি, ফোট এখান থেকে। এখন মেয়ে শরীর গরম করতে গেছে, ঠিক বলেছো, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, ঠিক আছে? গামলার ঠাম্মি কবে আসবে গামলার ঠাম্মি? এ বাড়িতে আর মনে হয় আসবে না। ওই বুড়িটার কি কিসমত, কি কপাল, দেখেছো কি কপাল, বুড়ো বয়সে লোকের বাড়ি বর্তন ধুয়ে খেতে হয়, চিন্তা করতে পারো? হ্যাঁ, আর এরা ব্যারিস্টারের মতন একদম খাওয়া ড্রেস, ছি। যার শাশুড়ি পরের বাড়ি ঝিগিরি করে তার এইসব ড্রেস শোভা দেয় বন্ধুরা? যার শাশুড়ি লোকের বাড়ি ঝিগিরি করে তার শাশুড়ি এরকম ড্রেস মানায়? বলো তোমরাই বলো। একেও বুড়ো বয়সে ঝিগিরি করতে হবে বন্ধুরা, একেও ঝিগিরি করতে হবে। কেন? ও শাশুড়িকে দিয়ে যেটা করাচ্ছে সুদে আসলে তো নিতেই হবে, আর শাশুড়িকে জিগিরি করাচ্ছে, কালকে ও জিগিরি করবে, ওরও তো বৌমা আছে, বৌমা আবার থাকবে কি থাকবে না, ঠিক আছে? কেননা পাখি ফ্রুট, তাই না? একজনা লিখেছে
মেয়ে কোথায়? ফোকলা জামাইয়ের কাছে। ও সব একই কথা গো, একই কথা। ফোকলা জামাই, ফোকলা জামাই, ফোকলা জামাই। এই আমাবস্যা, তোর এক জামাইয়ের সঙ্গে তো ডিভোর্স হয়নি। তোর মেয়ের কয়টা ভাতার লাগে রে? এ আমাবস্যা, তোর মেয়ের কয়টা ভাতার লাগে? দুটো ভাতার। হ্যাঁ, একটা ফোকলা, একটা সন্দীপ। বাবা বাবা বা। তোর মেয়ের ক্ষমতা আছে ভাই, জিন্দাবাদ ক্ষমতাতে, গামলার ক্ষমতাতে জিন্দাবাদ, গামলার ক্ষমতাতে জিন্দাবাদ, তাই না? নষ্টামি, এরা হলো সব নষ্টামি, সব নষ্টামি। ও মিনার মা, তোমার মিনা বেশি কোথায় গো? মানে ওখানে লিখতে গেছে কিছু হয়ে গেছে বেশি। বেবি, আচ্ছা বেবি, বেবি মিনা বেবি কোথায় গো? বেবি কোথায় রে? এ আমাবস্যা, তোর মিনা বেবিটা কোথায়? সে বেবিটা ফোকলার কাছে শরীর গরম করতে গেছে, তাই বলছে পাবলিক। পাবলিক কিন্তু সেটাই লিখেছে তোকে। আর কত নিবি বল? ছি, তোরা সোশ্যাল মিডিয়ায় কি করতে এসছিস রে? পাবলিকের গালি খাওয়ার জন্য? ছি 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 ছি। মেয়ের গন্ধাবগিটা খাচ্ছিলি, সেখানে তুইও নোংরা খেতে চলে এসছিস। হ্যাঁ, তুই এসছিস, তোর পতিদেব এসছে লোকের গালি খাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায়। লজ্জা শরম আছে? ছি, তোদের যদি লজ্জা শরম থাকতো না, তাহলে তোরা এইভাবে ভিডিও করতে পারতি না বা আসতে পারতি না। আর তোদের ভিডিওতে আছে কি রে? সেই মেয়ে দেখাচ্ছে এক গাছ, এক আকাশ, এক বাচ্চার, এক টুটা ফুটা এক মাকান, ঠিক আছে? সেই একই জিনিস। হ্যাঁ, আছে কি? তোর মেয়ে তাও একটু পরকিয়া করে, নোংরামি করে, একটু কোর্ট কাচারি যায়, রোডটা দেখায়। তুইও ওরকম পরকিয়া করে রোডটাই দেখাস। তোর এই ধুমসাকে ছেড়ে চলে যাস, তুই তখন আবার ছোট কচি হচ্ছিস না, তাই না? হ্যাঁ, তো বেবিটা কোথায় গো? ফোকলার কাছে গেছে। চালাকি কত জানো তুমি? 4 মিস বলবো না 8 মিস বলবো। মাছ রান্না করে কত সুন্দর মিথ্যা বলে মিনা তোমাদের ভাগ থেকে খাবে, তাই তো? হা 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 হা। সত্যি ফোকলার কাছে গেছে। চালাকি কত জানো? এরা তো চালাকির বাপ। এদের চালাকি করতে করতে তো জন্ম গেল কর্ম করতে, হাঁটু গেল নমস্কার করতে। বুঝতে পেরেছো? এরা হলো চালাকির বাপ। এদের কর্ম গেল, জন্ম গেল কর্ম করতে, হাঁটু গেল নমস্কার করতে, ঠিক আছে? এদের অবস্থা তাই, এদের অবস্থাটা হলো তাই, ছাপ্পাটা নোংরা। 4 মিস মাছ রান্না, 4 পিস মাছ রান্না করে কত সুন্দর মিথ্যা বলল মিনা তোমার ভাগ থেকে খাবে, তাই? এত বড় মিথ্যা কথা বলিস? আর তোর ওই মেয়ে তোর থেকে, মা ওরই তো একলাই তো লাগে 4 পিস, ওর একলাই তো লাগে 4 পিস। ও খাবে আধখানা মাছ? আরে আমাবস্যা, একটু ভয় পা, ভয় পা, মানুষকে দেখে একটু ভয় পা, ভগবানকে দেখে একটু ভয় পা। এত মিথ্যা কথা বলিস না, মুখে পোকা পড়বে, পোকা পোকা পোকা, ঠিক আছে? মেয়েকে পাঠিয়ে দিয়েছো গরম শরীর ঠান্ডা করতে, আবার বেশি ঠাট মারাতে এসছো এখানে না? জুতো দিয়ে মুখ ধুনে দেওয়ার দরকার, আর তোমার কিচ্ছু করার দরকার না তোমার মতো মায়ের। আমার যদি মেয়ে থাকতো না, এরকম কাজ করতো না, জুতো দিয়ে মুখ ধুনতাম আগে, ঠিক আছে? অসভ্য জানোয়ার কোথাকার, নোংরা, সব কটা নোংরা। এদের বাড়িতে যতগুলো আছে সবগুলো নোংরা, একটাও ভালো না বন্ধুরা, একটাও ভালো না। দেখেছো, একটা অসুরের মতন ছেলে বসে বসে খায়, সে আবার বিয়ে করেছে, লাভ ম্যারেজ বিয়ে করেছে। ওরকম ছেলে গেটের বাইরে না তাড়িয়ে দেবো? বিয়ে করেছিস বসে বসে খাওয়া?
বিয়েদারির ছেলে বসে বসে খাওয়ায়। এরা মরলে, এরা যদি আজকে মরে যায়, কালকে দুদিন, তারপরে ওই ছেলেটাকে কে খাবে, বউটাকে কে খাবে? বউ তো মুখে মুতে দিয়ে পালাবে এদের, একদম বউ এদের মুখে মুতে দিয়ে পালাবে। থাকে না কি ওই বউ? কিরকম নিচ্ছিস আমাবস্যা দি, কিরকম নিচ্ছিস রে, কিরকম দিচ্ছে তোদেরকে? ছি ছি ছি, থু, তোদের মুখে থু, ছি, নোংরা কোথাকার। কেন এত দিচ্ছে, কেন তোদেরকে এত পাবলিক এত দিচ্ছে কি করে? খাচ্ছিস কি করে তোরা? তোদের নলি দিয়ে ভাত যাচ্ছে কি করে? এই নলি দিয়ে নামছে কি করে? এত নোংরামি শোনার পরেও লজ্জা করে না? হ্যাঁ, চোর কোথাকার। মেয়ের থেকেও মা হলো বড় ব্লগার, মেয়ে মিস করলো মা করে না। আচ্ছা, মেয়ের থেকেও মা হলো বড় ব্লগার, মেয়ের মিস করলো মা করে না। মিনিংটা আমি ভালো করে ঠিক অত বুঝতে পারলাম না, তবে বুঝলাম এইটুকু যে ডোজটা তুমি একটু দিয়েছো। আমি ঠিক, তুমি সাজিয়ে হয়তো লিখতে পেরেছো কি, আমি সাজিয়ে বলতে পারলাম না, বুঝতে পারলাম না যে মেয়ের থেকেও মা হলো বড় ব্লগার, মেয়ে মিস করলো মা করে না, বুঝলাম না। রাতের খাবার খাওয়া দেখিয়ে ব্লগটা শেষ করতে পারতেন, বাড়ির সবাই একসাথে খেতে বসলে কত গল্প হয়। ই মা, তাই? সেটা তুমি বলছো, আমি বলছি এত ডোজ পড়েছে এই আমাবস্যাদের, এত ডোজ পড়েছে, সেই ডোজের পরে রাত্রিরে খেতে খেতে গল্প করবে, তারপরে হলো ভিডিওটাকে বলছে সমাপ্ত করতে। বাবা, যা ডোজ দিয়ে দিয়েছো বন্ধুরা তোমরা, অসম্ভব। যেটুকু দিয়েছে এইটুকু অনেক আমাবস্যার জন্য, বুঝতে পেরেছো? অনেক। সারাদিনের ভিডিও তো মেয়ে নেই কেন? আচ্ছা, সারাদিনের ভিডিওতে মেয়ে নেই কেন? সত্যি সে আর বলে বুঝাতে পারবো না, বলার মতো কথা নয়। ঠিক বলেছো, ঠিক বলেছো। মেয়ে ঘরে না থাকলে মিথ্যা কথা একটু বলা যাবে যে আমার ভাগের থেকে মিনা খাবে, মিনা চোর খাবে, কিন্তু মিনা চোরের একসাথে ওরই 4 পিস মাছ লাগে, আর ও ভাগ করে খাবে। হুম হুম বৌমা যদি একটু ভাগ করে শাশুড়িকে দেয়, মেয়ে দেবে না, মেয়ে দেবে না, ওর একলাই 4 পিস লাগে। ছেলেকে দেয়নি, যে বাচ্চাটাকে ও ছেড়ে এসছে, সেই বাচ্চাটাকে দেখেনি। পিছনের ভিডিওগুলো দেখো, বুঝতে পারবে তোমরা যে বাচ্চাটার উপরে কত নির্যাতন করেছে এর মেয়ে। সেইখানে লোকে বড় বড় কথা বলে, বুঝতে পেরেছো? তো সেইখানে মানে মেয়ে নাই, এদের তো মিথ্যা কথা বলা অভ্যাস, মিথ্যা কথা বলা অভ্যাস। নাহলে তোমরা আজ অব্দি শুনেছো কারো মুখে? আজ অব্দি কার কত বয়স আমি বলতে পারবো না, কিন্তু তোমাদের ওই বয়সে দেখেছো কেউ বিয়ে বাড়ি, মেয়ে শ্বশুরবাড়ি যে চুরি করে নিয়ে আসে, ওবি 15-20 লাখ টাকার জিনিস শুনেছো আজ অব্দি? নতুন দেখো কত সতীর বাচ্চা, এরা কত সতী, এরা কত সতী, বুঝেছো? এরা প্রচন্ড সতী, প্রচন্ড সতী। এদের কথা কে বলে বলো? তোমার টাকার থলি কোথায়? বলতে পারবে না, পারবে না গো। টাকার থলি কোথায়? সে হ্যাঁ বুঝে ফোকলার সার্ভিস দিতে গেছে। ছি 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 ছি, কি বলবো আর কি বলবো? 50 জন 60 জন যেটাকে একমত জানিয়েছে, ফোকলার সার্ভিস দিতে গেছে। ছি, সত্যি তোমরা কোন লজ্জায় ভিডিও করতে আসে এই নোংরা কথা শোনার জন্য? পয়সাটাই তোমাদের কাছে বড়। এর আগেও খাওনি, করে খাওনি, ডাল ভাত, কচু শাক ভাত যা পেয়েছো খেয়েছো না? অত বড় লোকি ঢাড্ডা কিসের গো? কিসের অত বড় লোকি ঢাড্ডা? আজকে মেয়ে নোংরামি করেছে বলে তোমরাও নোংরামি করতে বসে গেছো। এমনি তো তোমরা নোংরা, তোমাদের আগে বেশি সিল মারা আছে, তারপরে তোমাদের লজ্জা শরম কিচ্ছু নেই। ছি 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 ছি, তোমাদের
তামাকু খান কি আপনি? খেতেও পারে তামাকু, মানে মুখটা সেইভাবে রাখে, তাই না? ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক লিখেছ। ঠিক বলেছ। ও হ্যাঁ, ওর মুখটাই ওরকম থাকে। মানে যারা তামাকু নেয় তাদের মুখটা দেখলে বোঝা যায় অনেক সময় যে কোন সাইডে রাখে, এখানে না এখানে রাখে, উপরে না নিচে, যাই হোক রাখে তামাকুটা, তাই না? দাঁতের মানে এইখানে না এখানে রাখে, রেখে তারপরে মুখটা, হ্যাঁ, আর থুতু ফেলতে থাকে পচ পচ করে সবসময়, তাই না? কারণ আমাদের নিচের এক কাকু খেত, তাকে দেখেছি যে ওরকম খেত, কিন্তু কোন সাইডে রাখতো আমার অত মনে নেই। আমি ঠিক মানে বলতে পারবো না যে কোন সাইডে, এই সাইডে রাখতো না এই সাইডে রাখতো, না উপরে না নিচে, সেটা আমি ঠিক বলতে পারবো না। নাটকটি কোথাকার। সত্যি বন্ধুরা, তোমরা কথাও জানো, জানো এত সুন্দর কথা বলো না তোমরা, তোমরা এত সুন্দর কথা বলো, সত্যি মন ভরে যায়। তোমরা যে এত নোংরা কথা ওদেরকে লিখেছ, কিন্তু সত্যি আমাদের মন ছুঁয়ে দিয়েছ। যে তোমরা সন্দীপের পাশে আছো, এই জানোয়ারদের পাশে তোমরা নেই, সেটা মন ছুঁয়ে দিয়েছ। যে সন্দীপ একটা সৎ ছেলে, ভালো ছেলে, আর ও বাবা মার কাছে আছে, এইটাই হলো এদের সব থেকে বড় প্রবলেম। বড় প্রবলেম এদের এটা যে সন্দীপ কেন বাবা মা ছাড়ছে না, কেন ছাড়বে? এই আমাবস্যাকে জিজ্ঞেস করো তো, তোমার ছেলেটা যদি আলাদাভাবে ছেড়ে চলে যায় তাহলে তোমাদের কি হবে জিজ্ঞেস করো। তাও তো সন্দীপের মা বাবার পাশে না, এর তো একটা নোংরা মেয়ে পাশে আছে, তাই না বন্ধুরা? এর একটা নোংরা মেয়ে পাশে আছে, সেখানে সন্দীপের মা বাবার তো তাও নাই। তাও অনেক কমেন্ট আমি পড়ছি না। আচ্ছা, মাছের পাকোড়া দেখে জিভে জল এসে গেল। এখানে আবার নাবে দিয়েছে। বাবা, একটা পেয়েছে গো, এতক্ষণ পর একটা কমেন্ট ভালো এসছে। কি, মাছের পাকোড়া দেখে জিভে জল চলে এসলো, দারুণ হয়েছে মনে হচ্ছে। তা এমন কিছু ভালো বলেনি তোকে, পাকোড়াটার মানে তারিফ করেছে। যে পাকোড়াটা বানিয়েছে লোটে মাছের বৌমা, তাও আবার, আর ওর হাতটা দেখে মনে হলো যে ওর অভ্যাস আছে, ওর অভ্যাস আছে পাকোড়া ভাজার। মানে হাত দিয়ে যেভাবে ও দিচ্ছে, খুব সুন্দর সুন্দর করে দিচ্ছে। বউটা তারিফ না করলে হবে না। এই বউ একদিন এই আমাবস্যাকে আর ওই অসুরকে সিদ্ধা করে দেবে, সিদ্ধা। যেইটা আজকে সন্দীপদের বাড়ির উপরে চলছে আমাবস্যা, যেটা সন্দীপদের উপরে করছিস, সেটা সুদে আসলে তোর এই বৌমা বাপস দেবে, এই বৌমা বাপস দেবে, এটা শুনে রাখ। আমরা পর মানুষ, আমরা কিন্তু সন্দীপের কেউ না, তোর মেয়েরও কেউ না। আমরা দেখেছি কার দোষ আর কার গুণ, ঠিক আছে? সন্দীপের এখানে কোনো দোষ নাই, তবু তার উপরে যে হারে তোরা জুলুম করছিস। আচ্ছা তোরা বল, আচ্ছা আমি পরে ওই প্রশংসা নিয়ে পরে একটা ভিডিও করছি, টাকার ব্যাপারে পরে প্রশংসা করছি। আমার মতো মা হলে তো কেস করতেই দিত না, যে নোংরামি করেছিস তুই। আমি ভালো জামাইটার উপরে কেস কি করে করব? সেই বোধটাই যদি ওদের থাকতো, তাহলে কি এই আমাবস্যা যে বিয়াই বাড়ির থেকে চুরি করে নিয়ে আসতে পারতো জিনিস? কখনো না, কখনো আনতে পারতো না, কিন্তু নিয়ে এসছে। আচ্ছা, তুমি যে বারবার বলছো বাপি আসছে বাপি আসছে, তা তোমার না মেয়ের বাপি? কার বাপি? এই আমাবস্যারই বাপি, আমাবস্যারই বাপি। ওর বাপও হয়, ওর পতিদেবও হয়, ঠিক আছে, ভাতারও হয়। এই একে না ভালো কথা বলতে ইচ্ছা করে না, সত্যি খুব খারাপ লাগে, ভালো কথা বলতে একদম ইচ্ছা করে না। নোংরা মেয়ে ছিল, নোংরা, একদম একদম নোংরা মেয়ে ছিল। যেভাবে তোমরা কমেন্ট করেছো না বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে তোমরা বুঝিয়ে দিয়েছো কমেন্টের মাধ্যমে যে সন্দীপের পাশে তোমরা সবাই আছো, প্রত্যেকটা মানুষ আছো সন্দীপের পাশে, সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছো। বুঝতে পেরেছো?
তো সেখানে একটা কথা বলি, এই যে অমাবস্যা আর অমাবস্যার প্রতি যে ভিডিও করে, এরা কোন লজ্জায় ভিডিও করে সেটা আমি বুঝতে পারি না, যে কোন লজ্জায় এরা ভিডিওটা করে। এদের যদি লজ্জা শরম থাকতো তাহলে এরা কোনোদিনও ভিডিও করতো না, পারতো না। এই যে এত নোংরা নোংরা এদের কমেন্টগুলো দেওয়া হচ্ছে, এত নোংরা নোংরা কমেন্ট এরা করছে, তবু কি এদের লজ্জা শরম আছে? আরে ওরকম পয়সায় মারো গুলি, পয়সা ধুয়ে ধুয়ে কে জল খাবে? কেউ জল খাবে পয়সা ধুয়ে ধুয়ে? না না, হ্যাঁ, কেউ ধুয়ে ধুয়ে জল খাবে না, কিন্তু একে খেতে হবে। এতটাই নোংরা এরা, এতটাই নোংরা। এদের পয়সাটা আগে, মান সম্মানটা আগে না, এদের পয়সাটা আগে। এরা চায় আমাদের পয়সা। মান সম্মান ধুয়ে কে খাচ্ছে? হ্যাঁ, আর এরা ইজ্জত বেচে বেচে খায়, ইজ্জত বেচে বেচে। আচ্ছা অমাবস্যা, তোকে যে এই যে এত নোংরা নোংরা কমেন্টগুলো করে, তুই কি করে? আমার মতো মা হলে না ওর টিক্কিতে একটা চুল থাকতো না, জানিস তো? আমার মতো মা হলে না ওর টিক্কিতে একটা চুল থাকতো না। আরে মেয়ের পয়সায় মারে গুলি, ওরকম পয়সা আমি খাবো না, ওরকম পয়সা আমি খাবো না, মেয়ের নোংরা পয়সা আমি খাবো না। আর মেয়ের মাথায় একটা চুল থাকতো না, চুল সব উঠিয়ে দিতাম। কিভাবে উঠাতাম সেটা আমি জানি, যে কিভাবে আমি উঠাতাম। ছি, যেরকম বাপের ওই অসুরের ক্ষুদার খাসির সম্মান নাই। আর ভাই তো খাবেই, কেননা ভাই তো বেকার, ভাইকে তো খেতেই হবে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, ভাইকে খেতেই হবে। বেকার ভাই, বোনের উপরে নির্ভর। এই বোনকে একদিন মেরে তাড়িয়ে দিয়েছিল, এখন দেখছে যে না এই বোনই আমার সব। নোংরামি করুক যাই করুক, ওর পদে পদে ঘুরতে পারলেই খেতে পাবো, ওর পদে পদে ঘুরতে পারলেই আমার বউর একটা ড্রেস আসবে, ওর পদে পদে ঘুরতে পারলে আমার বউর জন্য একটু খাবার আনতে পারবো। সে আমার বোন নোংরামি করুক আর যাই করুক, তাই না রে? হ্যাঁ, এক নম্বরের পাগল। এই পাগল সে পাগল না, হুঁশিয়ার পাগল। যেখানে মতলব আছে সেখানে এই পাগল আছে, আর যেখানে মতলব নাই সেখানে পাগল নাই। যখন মিনা, চরিত্রহীন মিনা যখন পালিয়ে এসেছিল, তার কাছে পিলকি ছিল, পিলকি ছিল, অনেক টাকার সোনা দানা ছিল, হয়তো পাগলকে বলেনি, তাহলে আর পাগল হয়তো মারতো না। আরে অমাবস্যা, আগে বলে দিসনি কেন তোর পাগল ছেলেকে? আগে যদি বলে দিতি তোর পাগল ছেলেকে, তাহলে তো তোর মেয়েটা মারটা খেত না। আর সেদিন কিন্তু তুইও তোর মেয়ের পাশে দাঁড়াসনি। দাঁড়িয়েছিলি অমাবস্যা? দাঁড়িয়েছিস? দাঁড়াসনি, ছেলেকে দিয়ে মার খাইছিস। তারপরে সেই ছেলের বিয়েতে তুই নাইটি পরে দিতাং দিতাং করে নেচেছিস। কত বড় বেশরম মা তুই! আর আজকে সেই মেয়ে এত পয়সা ইনকাম করছে, সেই মেয়ের পয়সা ধরে আজকে এত নোংরার পর নোংরা কথা শুনছিস তোরা, শুধু কিসের লোভে? পয়সার লোভে, পয়সার লোভে। বুঝতে পেরেছিস? তোদের নোংরামি ধরা হয়ে গেছে, যে তোরা কত ছোট লোক, কত ছোট লোক। তোদের মতন ছোট লোক দুনিয়াতে নাই, জানিস? ছি, তোরা পয়সাটাই তোদের কাছে বড় হলো রে অমাবস্যা। হ্যাঁ, তোদের কাছে পয়সাটাই বড় হলো, আর কিছু বড় না তোদের কাছে। ছি 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 ছি, ওরকম পয়সা নাই থাকলো মানুষের কাছে, দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকলেই অনেক অনেক। বুঝতে পেরেছিস? হ্যাঁ, কেউ তো বলবে না বাবা নোংরা পয়সা খাচ্ছিস। তো অমাবস্যা, তোমাকে কিরকম কমেন্টগুলো করলো বলো তো? কিরকম কমেন্টগুলো করেছে বলো তো? খুব সুন্দর করেছে, বলো, খুব সুন্দর দিয়েছে তোমাকে। তোমাকে এরকম ডোজই দেবে মানুষ, ভালো ডোজ দেবে। আর তুমি যে ভালো ডোজ নিবা সেরকম মেয়ের মা না, সেরকম মেয়ে কেন, মেয়ে ছেলে কারোই না। ছেলে পাগল, মেয়ে হলো শরীর বাচ্চা মাস্টার, স্বামী সন্তান থেকে অন্য জানার কাছে গেছে শরীর বেচতে, হ্যাঁ না? আর কতভাবে শুনতে হচ্ছে সেটাকে, কত নোংরাভাবে সেটাকে শুনতে হচ্ছে, তাই না? ছি। তো চলো বন্ধুরা, অমাবস্যাকে 420 ডোজ দিয়ে দিয়েছি। তো আজকের মতো গুড নাইট।
ও গুড মর্নিং বলতে হবে, বলো। কিন্তু ভিডিও তো আমি আজকে বানিয়ে রাখছি না, আজকে রাত্রিরে বানিয়ে রাখছি, তাহলে কালকে তোমাদের গুড মর্নিং বলতে পারবো, তাই না বন্ধুরা?